আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাকি সকল পার্ট এই চ্যানেলে দেওয়া হবে। ফালাক অনেক কষ্টে আরিশা রায়রাকে ঘুম পাড়িয়েছে। আজ সাত পাশের রুমে কাজ করছে অনেকক্ষণ হলো। এরপর ফালাক ডাকতে যায়। ফালাক ধীর লয়ে দরজা ঠেলে ভেতরে পা রাখলো। পুরো রুমটা ডিম লাইট দিয়ে আলোকিত করে রাখা হয়েছে। সাত কোথাও নেই। ফালাক এদিক ওদিক তাকিয়ে ডাকলো, কোথায় আপনি? ফালাক রুমের মাঝখানের দিকে এগোতে লাগলো। হঠাৎ করে কিছু একটার সাথে পা লেগে ফালাক হোঁচট খেলো। টাল সামলাতে না পেরে সামনের বিছানাটার উপরে ধপ করে পড়ে গেল। ঠিক তখনই সিলিং এর উপর থেকে শত শত রঙিন বেলুন আর হার্ট শেপের বেলুন ঝরঝর করে ফালাকের গায়ের উপর পড়তে লাগলো। ফালাক সম্পূর্ণ অবাক। মুহূর্তের জন্য মনে হলো বাস্তব জগতে নেই, কোনো এক স্বপ্নের রাজ্যে হারিয়ে গেছে। ঠোঁটের কোণে ফুটে উঠলো এক অনাবিল হাসি। বিছানায় উঠে বসে দুহাতে বেলুনগুলো সরাচ্ছিল। মনটা এক লহমায় খুশিতে ভরে উঠল। হুট করে মৃদু আলোগুলো নিভে গেল। পুরো ঘর একদম ঘুটঘুটে অন্ধকার। ফালাক এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। অন্ধকারের বুক চিরে শুধু স্বাদের উপস্থিতির ঘ্রাণ পাচ্ছিল। ঠিক তখনই একটা ক্লিক শব্দ হলো আর স্বাদের হাতে জ্বলে উঠলো একটা ছোট লাইটার। ছোট্ট আগুনের শিখায় ফালাক দেখলো স্বাদের মুখটা। আগুনের আভায় স্বাদের তীক্ষ্ণ চাহনি ফালাকে যেন হিম করে দিল। স্বাদের অন্য হাতে ধরা ছোট্ট একটা চকলেট কেক। শুভ জন্মদিন আমার নিশিরাতের জোনাকি। এই অন্ধকার ঘরে আমার এই এক চিলতে আলো হয়েই থেকো সারা জীবন। ফালাক নির্বাক, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বাদের দিকে। লাইটারের শিখাটা কাঁপছে আর সেই সাথে ফালাকের বুকের ভেতরটা দুলছে এক অপূর্ব আবেশে। স্বাদের এই নিশিরাতের জোনাকি ডাকটা যেন ফালাকের আত্মার খুব গভীরে গিয়ে ধাক্কা দিল। আপনি আপনি এসব কিছু কখন করলেন? যে যাকে ভালোবাসে তার জন্য সময় আর সুযোগ তৈরি করে নিতে হয় ফালাক। এরপর ফালাককে কেক খাইয়ে দেয়। ফালাক মনে মনে খুব খুশি। তার জন্মদিন পালন তো দূর, কেউ কখনো মনেই রাখেনি। আর আজ মনে মনে চাইলো যেন জীবনের প্রতিটি জন্মদিন এই মানুষটার বাহুডোরেই কাটে। ফালাকও কাঁপা কাঁপা হাতে এক টুকরো কেক স্বাদকে খাইয়ে দিল। ফালাক আর নিজেকে ধরে রাখতে পারলো না। কেকটা একপাশে রেখে স্বাদের বুকে আছড়ে পড়লো। স্বাদের শার্টটা খামচে ধরে ডুকরে কেঁদে উঠল। এ এক অদ্ভুত সুখের কান্না। স্বাদ ওকে দুই বাহু দিয়ে পিষ্ট করে চাপটে ধরল। আমি খুব ভাগ্যবতী, খুব বেশি ভাগ্যবতী। আপনি না থাকলে আমি জানতামই না যে ভালোবাসা এতটা সুন্দর হতে পারে। স্বাদ ফালাকের চুলে গভীর একটা চুমু খেলো। বেলুনগুলো বিছানার চারধারে ছড়িয়ে ছিটিয়ে আছে। স্বাদ আর ফালাক শুয়ে আছে। ফালাক স্বাদের প্রশস্ত বুকের উপর মাথা রেখে হৃদস্পন্দন শুনছে, যে হৃদস্পন্দন এখন শুধু ফালাকের নামেই স্পন্দিত হয়। স্বাদ এক হাত দিয়ে ফালাকের এলোমেলো চুলগুলো সরিয়ে দিচ্ছিল। অনেক রাত হলো, ঘুমাচ্ছে না তোমার? মোটেও না। আমার কেন যেন মনে হচ্ছে আমি চোখ বুঝলেই এই সুন্দর স্বপ্নটা ভেঙে যাবে। স্বাদ ফালাকের চিরকুটটা ধরে মুখটা উঁচিয়ে ধরে চাঁদের আলোয় ফালাকের মুখ জলজল করছে। তাহলে একটা গান শুনবে? ফালাক অবাক হয়ে স্বাদের দিকে তাকালো। স্বাদ মির্জা গান গাইবে? তাও নিচে বলছে। আপনি গান গাইবেন? সত্যি? স্বাদ গাইতে শুরু করলো। ফালাক মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলো। দেখতে দেখতে 3টি বছর পেরিয়ে গেল। মির্জা বাড়ি এখন আগের চেয়েও দ্বিগুণ কোলাহল, দ্বিগুণ প্রাণচঞ্চল। আয়ান আর নীলার 1 বছরের ছেলে হয়েছে। ঈশান রিমার 8 মাসের ফুটফুটে রাজকন্যা রোজ। মীরার বিয়ে হয়ে গেছে। মির্জা বাড়ির আদুরে মেয়েটা এখন অন্য এক ঘর আলো করে আছে। এদিকে সেই ছোট্ট আরিশ আইরাও বড় হয়ে গেছে, এখন কথা বলতে পারে, ঘর জুড়ে হেঁটে বেড়ায়। মীরার বিয়ে উপলক্ষে স্বাদ আর ফালাক বাংলাদেশ এসেছে। বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ফালাক আজ অঝরে কেঁদেছে। পাশে দাঁড়িয়ে ফারদিনও নির্বাক। স্বাদ ফালাকের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়েছে। জিয়ারত শেষ করে ওরা গাড়িতে ফিরল। স্বাদ ড্রাইভিং সিটে, পাশে ফালাকের কোলে ছোট্ট আয়রা, পেছনের সিটে ফারদিনের কোলে আরিশ। রোদের তাপে ফালাকের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। খুব পানি তেষ্টা পেয়েছে, একটু পানি আনবেন? স্বাদ গাড়িটা মেইন রোডের পাশে একটা ছোট্ট বাজারের সামনে থামায়। স্বাদ গাড়ি থেকে নামতে চাইলো, কিন্তু আয়রা তখন বাবার শার্টের কলার শক্ত করে ধরে কান্না জুড়ে দিল। ও বাবাকে ছাড়া এক মুহূর্ত থাকতে নারাজ। আপনি ওকে কোলে নিন, আমি বরং দোকান থেকে পানিটা নিয়ে আসছি। ফালাক রাস্তা পার হয়ে সামনের একটা মুদি দোকানে গেল। সেখানে 4-5টা বকাটে ছেলে টুলে বসে আড্ডা দিচ্ছিল। ফালাকের গায়ে একটা দামি সিল্কের শাড়ি। তাকে দেখেই ছেলেগুলো শীষ দিয়ে ওঠে। আরে জোস তো, এই এলাকায় এমন মাল আগে তো দেখিনি। যাবেন নাকি আপা আমাদের সাথে? পানি না খেয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়াই। ফালাক জলদি পানির বোতল নিয়ে টাকা দিয়ে দ্রুত পায়ে গাড়ির দিকে ফিরতে লাগলো। ফালাক প্রায় দৌড়ে গাড়ির কাছে এলো। ফালাকের ফ্যাকাশে মুখ দেখে স্বাদের রক্ত মাথায় চড়ে গেল। স্বাদ গাড়ির জানালা দিয়ে পুরো দৃশ্যটা দেখেছে। স্বাদ একদম শান্ত ভঙ্গিতে গাড়ি থেকে নামলো। কোলে আয়রা। ফালাকের কাছে
গিয়ে খুব ধীরস্থিরভাবে আয়রাকে ফালাকের কোলে তুলে দিল। ফালাক, আয়রাকে ধরো। ধীর পায়ে দোকানটার দিকে এগিয়ে গেল। বকাটের ছেলেগুলো তখনও হাসাহাসি করছিল, কিন্তু সাদকে কাছে আসতে দেখে ওদের হাসি উবে গেল। সাদের ব্যক্তিত্ব এমন যে সাধারণ মানুষ ভয়ে পিছিয়ে যায়। সাদ কিছু না বলে পাশের একটা ডাব বিক্রেতার ভ্যান থেকে একটি ধারালো দা তুলে নিল। চকচকে ইস্পাতের সেই দাটা সাদের হাতে দেখে চারপাশের লোকজন চিৎকার করে উঠল, কিন্তু সাদ নির্বিকার। এই, আপনি কি মারামারি করবেন নাকি? রাস্তার ধারে ডাব বিক্রেতা থেকে শুরু করে পথচারী সবার চোখ তখন ওই দীর্ঘকায় মানুষটার দিকে। সাদের পরনে দামি শার্ট, রোদের আলোয় দায়ের ইস্পাতটা ঝিলিক দিয়ে উঠল। এই অবস্থায় সাদকে দেখে সেখানে উপস্থিত সবার কলিজা যেন শুকিয়ে গেল। সাদ এক পা করে বকাটেদের দিকে এগোচ্ছে। ওর হাঁটার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, আছে এক অদ্ভুত শিকারী বাঘের মতো ছন্দ। বকাটের 4-5টা ছেলে যারা একটু আগেও ফালাককে নিয়ে নোংরা মন্তব্য করছিল, তাদের বুক এখন দুরু দুরু কাঁপছে। কার দিকে তাকিয়ে হাসছিলি তোরা? কোন মুখ দিয়ে কথা বলছিলি? সবচেয়ে সাহসী ছেলেটা রুখে দাঁড়ানোর চেষ্টা করলো। ওই মিয়া, দা নিয়ে ভয় দেখান? আমরা এই এলাকার। কথা শেষ হওয়ার আগেই সাদ বিদ্যুৎ বেগে এগিয়ে এলো। সাদের হাতের দাটা বাতাসের বুক চিরে সপাং করে নামলো। সবাই ভাবলো বুঝি ছেলেটার মাথা দুভাগ হয়ে গেল, কিন্তু না, সাদ লক্ষ্যভ্রষ্ট হয়নি। দায়ের উল্টো পাশ দিয়ে এমন এক জোরালো আঘাত করলো, ছেলেটা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লো। বাকি 3জন তেড়ে আসতে চাইলে সাদ এক লাথিতে একজনকে দোকানের ভেতরে ফেলে দিল। এ যেন সেই পুরনো মাস্তান সাদ মির্জা। সাদ দাটা ঘুরিয়ে একজনের হাতের কবজিতে আলতো করে কোপ দিল, যাতে ফিনকি দিয়ে রক্ত ছুটে এলো। ছেলেটা হাত চেপে ধরে চিৎকার করতে করতে পিছু হটতে লাগলো। আমি যখন এই শহর দাপিয়ে বেড়াতাম, তোরা তখন হয়তো হাফ প্যান্ট পরে ঘুরতি। সাদ এবার বাকি দুজনকে কলার ধরে টেনে হিঁচড়ে রাস্তার মাঝখানে নিয়ে এলো। একজনের চুলের মুঠি ধরে মাথাটা ডাবের ভ্যানের উপর সজোরে ঠুকলো। টপ টপ করে রক্ত ঝরছে ওর কপাল থেকে। সাদ দাটা ওর গলার খুব কাছে ঠেকিয়ে ধরলো। আমার স্ত্রীর দিকে তাকিয়ে নোংরা মন্তব্য করা শিক্ষা পেয়েছিস? আর কোনো মেয়ের সাথে এমন করতে যদি দেখি, তবে এই দা দিয়ে তোদের শরীরের প্রতিটি জয়েন্ট আলাদা করে দেব, মনে থাকবে? আশেপাশের মানুষজন ভয়ে জটলা পাকিয়ে আছে, কিন্তু কারো হিম্মত নেই সাদকে থামানোর। এক লোক পাশ থেকে বলে উঠলো, আরে এ তো মির্জা বাড়ির বড় ছেলে, সেই যে জমদূত ছিল এককালে। সাদ দাটা ভ্যানের ওপর থাকা ডাবের মধ্যে গেঁথে দিল। তারপর পকেট থেকে একটা সাদা রুমাল বের করে খুব আয়েসি ভঙ্গিতে নিজের হাতের রক্তের ছিটে ফোঁটাগুলো মুছলো। ফালাক গাড়ির ভেতর বসে থরথর করে কাঁপছে। ওর দু হাতে আয়রাকে চেপে ধরে রেখেছে। সাদ ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট দিল। গাড়িটা ধুলো উড়িয়ে চলে গেল। পানিটা দাও। ফালাক কাঁপা কাঁপা হাতে পানির বোতলটা বাড়িয়ে দিল। ফালাক বুঝতে পারে সাদ মির্জার ভেতর যে এক ভয়ঙ্কর মাস্তানটা এখনো জ্যান্ত আছে।